আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যেই ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। এদিকে 2012 ও 2017 সালে সিএসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইনটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হুমায়ুন চিস্তির রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে কয়েক শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয় রিটে। শুনানিতে রিটটি সরাসরি খারিজ চান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি, এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। আমরা এটাও বলেছি, যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবেই এই সরকার হবে, এটা কমিটমেন্ট। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে। আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার এখতিয়ার নেই সেটা বলি নাই। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। রিটের আদেশের জন্য 1 সেপ্টেম্বর দিন ঠিক করেছে উচ্চ আদালত। এদিকে 2012 ও 2016 সালে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রিটকারীর আইনজীবী বলেন, আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। ওই নির্বাচন কমিশনাররা অবৈধ হলে 2014 ও 2018 সালের নির্বাচনও অবৈধ হবে। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটাই বৈধ না হয়ে যায় তাহলে কি করে একজন মানুষের কৃতকর্ম বৈধ হবে? তার অংশ হিসেবে 2014 সালে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন হয়েছে। 2012 ও 2017 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।